নমস্কার বন্ধুরা, সিবিএসসি ক্লাস 10 বোর্ড এক্সাম 2025 এমসিকিউ কোশ্চেন পার্ট 3-তে আজকে আমরা কোশ্চেন নাম্বার 13, 14, 15, 16 এবং 17 এই 5টা কোশ্চেন সলিউশন আজকে আলোচনা করব। নেক্সট ভিডিওতে নেক্সট পার্টে নেক্সট কোশ্চেন আমরা আবার সলিউশন দেখব। চলো আমাদের প্রথম কোশ্চেন নাম্বার 13 থেকে শুরু করা যাক। কি দেওয়া আছে সেটা আগে দেখে নিই। দ্য ভ্যালু অফ কে for which the system of linear equation 6x plus y equals to 3k and 36x plus 6y equals to 3 have infinitely many solution। তো এখানে দুটো ইকুয়েশন দেওয়া আছে, যেটা বলা আছে ইনফাইনাইটলি মেনি সলিউশন হলে কে এর ভ্যালু কত হবে। আমরা জানি মেনি সলিউশন কন্ডিশন কি হয়, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন অর লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল। সেখানে আমরা কি লিখি, a1/a2 ইকুয়ালস টু b1/v2 ইকুয়ালস টু c1/c2। এই কন্ডিশনটা কি কন্ডিশন, এটা ইনফাইনাইটলি মেনি সলিউশন, যেটা আমরা ক্লাস 10-এর যে চ্যাপ্টার দেওয়া আছে সেটা থেকে আমরা ডাইরেক্ট এটা লিখতে পারি। তো এখানে a1 b1 মানে বুঝতে পারছো এক্স কোএফিসিয়েন্ট, b1 b2 মানে ওয়াই কোএফিসিয়েন্ট, c1 c2 মানে কনস্ট্যান্ট। আচ্ছা, এখানে আমরা প্রথমে একটু দেখে নেব যে গিভেন ইকুয়েশনে সিটা কোন দিকে আছে। দুটো ইকুয়েশনেতে একসাথে দেখো, দুটো ইকুয়েশনে দেখতে পাচ্ছি সিটা ডান দিকে আছে, তাহলে আমরা আর চেঞ্জ করছি না, এইভাবে এইভাবে থাকলেও চলবে। এবার আমরা কখন চেঞ্জ করব, যদি অল্টারনেট থাকে, মানে একটা লেফটে আছে একটা রাইটে আছে, তাহলে আমরা কিন্তু যে কোনো একটা সাইডে আগে ট্রান্সফার করব, দিয়ে তারপরে আমরা কম্পেয়ার করে a1 b1 c1 যেগুলো আছে সেগুলো বার করে নেব। আচ্ছা, এখানে যেহেতু রাইট হ্যান্ড সাইড আছে সেহেতু আমি আর দ্বিতীয়বার চেঞ্জ করছি না, ডাইরেক্ট এখানে যেটা দেওয়া আছে এখান থেকে আমরা রেশিওটা লিখে নিচ্ছি। রেশিওটা প্রথমে a1 কত হবে 6। দেখো এক্স এর কোএফিসিয়েন্ট এখানে কি আছে, এক্স এর কোএফিসিয়েন্ট 6 আছে। আচ্ছা, a2 কত আছে, a2 মানে সেকেন্ড ইকুয়েশনে এক্স এর কোএফিসিয়েন্ট 36 ইকুয়ালস টু b1 মানে ওয়াই এর কোএফিসিয়েন্ট, এখানে কিছু নেই মানে আমরা 1 লিখব। আচ্ছা, সেকেন্ড ইকুয়েশনে ওয়াই এর কোএফিসিয়েন্ট কত আছে 6 ইকুয়ালস টু এখানে কত আছে 3k c1 এর, আর এখানে কত আছে 3। ঠিক আছে, এবার আমরা কি করব, যে কোনো দুটো রেশিওকে আমরা কম্পেয়ার করে নিয়ে নেব। প্রথমে লাস্ট দুটো রেশিওকে আমরা নিয়ে নিলাম, তাহলে কি হয় লাস্ট দুটো রেশিও থেকে 1/6। আচ্ছা, এখানে 3 থেকে 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে উপর নিচে, তাহলে কে পাচ্ছি, তাহলে কে এর ভ্যালু পেয়ে গেলাম। কে এর ভ্যালু কত 1/6। দেখো এখানে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14-এ দেখো কি দেওয়া আছে, দ্য মেজারমেন্ট অফ ট্রায়াঙ্গেল LMN and triangle ABC are shown in the figure given below. The length of sides AC is। এখানে দেখো দুটো ট্রায়াঙ্গেল দেওয়া আছে, LMN এই ট্রায়াঙ্গেলটা আর ABC এই ট্রায়াঙ্গেলটা। আচ্ছা, এখানে আমাদের প্রথমে কি দেখব, এই দুটো ট্রায়াঙ্গেল কি সিমিলার, মানে বুঝতে পারছো যদি সিমিলার হয়ে যায় তাহলে আমরা কি করতে পারবো, সাইড রেশিও ইকুয়াল করতে পারবো। তাহলে কি সিমিলার প্রুফ করতে গেলে আমরা কি করতে হয়, আইদার অ্যাঙ্গেল ক্রাইটেরিয়া দেখতে পারি, সাইড দেখতে পারি। ঠিক আছে, তো এইভাবে আমরা দেখে নিচ্ছি অ্যাঙ্গেল ক্রাইটেরিয়া এখানে ফুলফিল হচ্ছে কিনা। তো প্রথমে দেখো অ্যাঙ্গেল এম কত দেওয়া আছে 130, এই সাথে সাথে দ্বিতীয় ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল বি কি আছে 130 দেওয়া আছে। এবারে দেখো একটা জায়গায় এন দেওয়া আছে, একটা জায়গায় এখানে সেকেন্ড ইকুয়েশন সেকেন্ড ট্রায়াঙ্গেলে এ দেওয়া আছে। তাহলে আমরা এক কাজ করব, অ্যাঙ্গেল সাম প্রপার্টি থেকে ট্রায়াঙ্গেলের মধ্যে যে অ্যাঙ্গেল সাম প্রপার্টি হয় সেটা কি হয় 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে এই যে দুটো ট্রায়াঙ্গেল আছে, সরি, এই দুটো ট্রায়াঙ্গেলের যে কোনো একটাতে আমরা অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে এইটাতে যদি অ্যাপ্লাই করে দিই তাহলেই হবে। দেখো এখানে 180 থেকে আমরা কত মাইনাস করব, 130 প্লাস 28 কত হচ্ছে 158। এবার যদি এটাকে দেখো কত হচ্ছে 22 ডিগ্রি, তাহলে এখানে এইটা কত হয়ে যাচ্ছে 22 ডিগ্রি। তাহলে এল কত হয়ে গেল 22। আচ্ছা, এখানে এ কত আছে 22। তার মানে আমরা আর আমাদের
বের করানোর দরকার নেই, এটাই যথেষ্ট। অ্যাঙ্গেল ক্রাইটেরিয়া থেকে কি বলতে পারি, দুটোর অ্যাঙ্গেল সিমিলার। আর যদি সিমিলার হয় তাহলে সাইডের যে সাইডগুলো দেওয়া আছে এদের দুটো ট্রায়াঙ্গেলে তাদের রেশিওগুলো ইকুয়াল হয়ে যাবে। তাহলে আমরা ডাইরেক্ট সাইড রেশিওগুলো লিখে নিচ্ছি। তাহলে আমাদের সাইড রেশিওর মধ্যে দেখো এলএমের সাথে এটাকে একটা দাঁড়িয়ে দিলাম, এটা এবি, এলএমের সাথে এবি, এমএন এর সাথে কোনটা, এটা ডবল করে দিলাম বিসি, ঠিক আছে। আর একটা কি, এলএন এর সাথে এটা হয়ে যাবে তিনটে দাঁড়িয়ে দিল এসি। এবার আমরা আমাদের কি বার করতে হবে, এসির ভ্যালু বার করতে হবে, ঠিক আছে। আমাদের এসির ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে এসি। এরপরে আমরা তাহলে কি করব, এই এলএম এবি এমএন বিসি এলএন এসি যা ভ্যালু আছে এগুলো সব আমরা লিখে নিচ্ছি। তাহলে এলএম এর ভ্যালু কত দেওয়া আছে 45, এবির ভ্যালু কত দেওয়া আছে 5, এমএন এর ভ্যালু কত দেওয়া আছে, এমএন এর ভ্যালু 63। আচ্ছা এখানে বিসির ভ্যালু, আচ্ছা এখানে দেখে নাও বিসির ভ্যালুটা এখানে লেখা নেই, এখানে বিসির ভ্যালুটা 7 হবে, ঠিক আছে। তাহলে এখানে বিসির ভ্যালু কত আছে 7, আর এলএন এর ভ্যালু কত দেওয়া আছে 72, আর এখানে এসিটা বার করতে হবে। তাহলে আমরা কি করব, এই লাস্টের যেটা আছে এটার সাথে আমরা যে কোনো একটা রেশিও কম্পেয়ার করে নেব। তাহলে আমি প্রথমটা থার্ডেরটা নিয়ে নিচ্ছি, 45/5 এর সাথে 72/AC। এটা যদি নিয়ে নিই এখান থেকে ক্যালকুলেশন করে নিচ্ছি, তোমরা এই লাস্টের দুটো নিতে পারো, তো হবে একই অ্যান্সার আসবে। তাহলে এখানে 5 লং 45, আচ্ছা এই 9-এর সাথে 72 ক্যান্সেল করতে পারি, তাহলে এটা 8 হয়ে যাবে। তাহলে আমাদের ফাইনালি কী পাচ্ছি 1 = এদিকে লেফট হ্যান্ড সাইডে 1 বেঁচে আছে 8/AC। তাহলে এসির ভ্যালুটা কত হয়ে যাবে 8 সেন্টিমিটার। তাহলে আমাদের দেখো অপশান সিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 কি দেওয়া আছে, দ্য লাইন রিপ্রেজেন্টেড বাই x/4 plus y/6 = 1 intersects x-axis and y-axis respectively at P and Q. The coordinates of the midpoint of the line segment PQR. তো এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে যেটা এইরকম ফর্মে দেওয়া আছে। এখানে বলেছে যে এই যে লাইনটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসকে মিট করেছে, তাহলে আমাদের সেইখানে পয়েন্টগুলো বার করতে হবে। সেখানে পয়েন্টগুলো কী কী বলা আছে পি এন্ড কিউ। যদি আমরা ছবিটাকে হালকা এরকমভাবে যদি ড্র করে নিই তাহলে ব্যাপারটা আরও বোঝা যাবে। যেমন ধরো এই যে লাইনটা দেওয়া আছে এইভাবে x/4 y/6 = 1, এরকম ধরো লাইনটা। আচ্ছা এইটা আমি বোঝানোর জন্য করছি, তোমরা লাইন ড্র না করলেও হবে, আমি শর্টকাট একটা মেথড বলে দেবো, সেই মেথডটা মোটামুটি তোমরা যে কোনো কোশ্চেনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে। তো এটা আমি শুধু বোঝানোর জন্য বলছি। যেমন ধরো এই যে লাইনটা দেওয়া আছে এইটা এক্স অ্যাক্সিস আমাদের, আর এটা ওয়াই অ্যাক্সিস। এবার বলেছে কি এই যে পয়েন্টটা এক্স অ্যাক্সিসকে কাট করেছে যে লাইনটা, এটা বলছে পি, আর এই যে এই পয়েন্টটা এটা বলছে কিউ। এখন আমাদের টার্গেট হচ্ছে এই দুটো পয়েন্ট বার করানো, আর এই দুটো পয়েন্ট যদি পেয়ে যাই তাহলে আমাদের এদের মিড পয়েন্ট বের করতে কোনো সমস্যা নেই, কারণ আমাদের জানি মিড পয়েন্ট ফর্মুলা। তো আগে আমাদের টার্গেট পি আর কিউ পয়েন্টটা বার করতে হবে। আচ্ছা এই ক্ষেত্রে আমি শর্টকাট মেথডটা কি ইউজ করব, যখন এক্সের ভ্যালু বার করব তখন ওয়াইটাকে 0 পুট করব, আর যখন ওয়াইয়ের ভ্যালু বার করব তখন এক্সটাকে 0 পুট করব। কিছু না, এখানে একটা বক্স ড্র করে নাও, একদম এক লাইনে উত্তর চলে আসবে। এখানে এক্স লিখে নাও, এখানে ওয়াই লিখে নাও, দুটো পয়েন্ট। এবার দেখো তুমি নিজে এক্সের জায়গায় 0 পুট করে দাও একবার, এরকম করবে কিন্তু বারবার। যদি এরকম কোশ্চেন পাও একটা লাইন এক্স অ্যাক্সিসকে কাট করেছে কোথায় কোন পয়েন্টে, তখন কি করতে হবে। আচ্ছা প্রথমে আমি কি পুট করছি এক্সের জায়গায় 0। এবার তুমি মনে মনে ভাবো যদি এক্সের জায়গায় 0 পুট করি মানে এটা কি হয়ে যাবে, এই যে পার্টটা এই পার্টটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে না। তাহলে আমি এটা দেখাচ্ছি এখানে 0 + y/6 = 1, এটা তো 0 হয়ে গেল, তাহলে y = কত হয়ে যাবে 6 হয়ে যাবে। তাহলে তখন y এর ভ্যালু কত হচ্ছে 6, বোঝা গেল। এটা এই ব্যাপারটা বুঝতে যদি পারো তাহলে যে কোনো কোশ্চেনের এক্স অ্যাক্সিসকে কাট করছে বা ওয়াই অ্যাক্সিসকে কাট করছে এটা আমরা খুব তাড়াতাড়ি পার করতে পারবো। এবারে কি করব, সেম প্রসেসে আমরা ওয়াইয়ের জায়গায় 0 বসিয়ে দেবো। দেখো এইখানে আমি ওয়াইটা যেহেতু নিচে আছে এই জায়গাটা 0 বসিয়ে দিলাম। যদি ওয়াই 0 বসাই
তাহলে এই পার্টটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে না? তাহলে আমি কী করছি, নেক্সট লাইনে লিখছি এখানে, তাহলে ওইটাকে 0 মনে করে x/4 + 0 = 1, তাহলে এক্সের ভ্যালু কত হয়ে যাচ্ছে, 4। এক্সের ভ্যালু কত হয়ে যাবে, 4। এক্স অ্যাক্সিসের উপর পয়েন্ট কীরকম থাকে, a,0, মানে এক্সটা ভ্যালু থাকবে, ওয়াইয়ের ভ্যালুটা 0 হবে, সেটাকে বলছি আমরা এক্স অ্যাক্সিসের উপরে পয়েন্ট। আচ্ছা, ওয়াই অ্যাক্সিসের উপরে পয়েন্ট, ওয়াইটা ভ্যালু থাকবে, এক্সের ভ্যালু 0 হবে, এরকম একটা ব্যাপার হবে। তাহলে এখানে বলে দেখো এক্স আর ওয়াই আছে, একটা পয়েন্ট 0,6, যখন x0 তখন y6, একটা পয়েন্ট কী পেলাম, যখন y4 x4 তখন y0, তাই তো? তাহলে এখানের মধ্যে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের এক্স অ্যাক্সিসের ভ্যালু কোনটা হবে, এইটা 4,0, ওয়াই অ্যাক্সিসের কোনটা হবে 0,6। বোঝা গেল? যখন এক্স অ্যাক্সিসের ভ্যালু ফাইন্ড করব, তখন আমরা কি করব, ওয়াইয়ের ভ্যালুটা 0 পুট করব, যখন ওয়াই অ্যাক্সিস ফাইন্ড করব তখন এক্সের ভ্যালু 0 পুট করব, অল্টারনেট 0 পুট করে যেটাই পাবো সেইটা আমাদের ওই যে লাইনটা এক্স অ্যাক্সিসকে কাট করছে অথবা ওয়াই অ্যাক্সিসকে কাট করছে। বোঝা গেল? এটা খুব সহজে করা যায়, আমি এটা বোঝানোর জন্য এতক্ষণ ব্যাখ্যা করলাম ব্যাপারটাকে। ঠিক আছে, এবার আমাদের পয়েন্ট যেহেতু পেয়ে গেছি, তাহলে মিড পয়েন্ট ফর্মুলা আমরা কি জানি, x1 + x2/2 আর y1 + y2/2। তাহলে এখানে যে সিম্পল আমরা কি করব, এই দুটো এক্স এর কোঅর্ডিনেট কি আছে, 0, 0 + 4, 4/2, আর একটা কি, একটা আছে 6, 0, তাহলে 6 + 0, 6/2। তাহলে এখানে ক্যান্সেল হয়ে যেটা বাচ্চে কি বাচ্চে, 2,3। দেখো এখানে 2 সে 2 ক্যান্সেল করে দিলাম, 2 থেকে 6 ক্যান্সেল করলাম, 3, তাহলে 2,3। দেখো অপশান, আমাদের অপশান এটা হচ্ছে কারেক্ট। ঠিক আছে, আর একটা শর্টকাট মেথড আমি বলতে পারি, এই মেথডটা হচ্ছে অপশান দেখে আমাদের কোশ্চেনের উপর ভ্যালু পুট করে চেক করতে হবে। দেখো এখানে এই যে এতগুলো অপশান দেওয়া আছে, সেই অপশানের প্রথম যেটা আছে সেগুলো সব এক্সের, দ্বিতীয় যেগুলো সেগুলো সব ওয়াইয়ের। তাহলে আমাদের কি লেফট হ্যান্ড সাইডে এইটা দেওয়া আছে, তাহলে এইটা ভ্যালু পুট করে 1 রাইট হ্যান্ড সাইডে আসছে কি না সেটা চেক করা শুধু। এবারে দেখো নিশ্চয়ই বুঝতে পারছো, প্রথমে কি হচ্ছে, প্রথম যেটা দেওয়া আছে এক্সের ভ্যালু 2, ওয়াইয়ের ভ্যালু 3, সিম্পল বসিয়ে দেখো, যদি এখানে বসাই 2/4 + 3/6, এটা এলএইচএস ক্যালকুলেশন করছি, তাহলে 1/2 + 1/2, হাফ প্লাস হাফ 1, তাহলে এটা স্যাটিসফাই করছি। এইটাও একটা প্রসেস, খুব সহজে আমরা এইভাবে সলভ করতে পারবো। দেখো কোশ্চেন নাম্বার 16 আমরা যেটা দেওয়া আছে, দুটো নাম্বার এ বি যেটা ধরে নিলাম, এ বি, বি এ বি একটা দুটো নাম্বার লিখলাম, এদের এলসিএম, আমি ডাইরেক্ট অত কিছু লিখছি না, ডাইরেক্ট বলছি এলসিএম অফ এ বি, এ কমা বি, ইন্টু এইচসিএফ অফ এ কমা বি, এটা কি হয়, এই দুটো নম্বরের প্রোডাক্ট পাওয়া যায়। এই জিনিসটা আমি অ্যাপ্লাই করবো এখানে, দিয়ে আর কিচ্ছু না, বাকি যেমন আছে সেই প্রসেস হলো, কোনো রকম যে 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 আছে তিনটে নাম্বার এলসিএম তো সিলেবাসে নেই, তাহলে কি করে অঙ্ক দিয়ে দিচ্ছে না, সেই প্রসেস আমরা অ্যাপ্লাই করবো না, আমরা এই প্রসেসেই পাবো অঙ্কের উত্তর। কীভাবে সেটা দেখে নিচ্ছি। তাহলে এখানে এক্স কী দেওয়া আছে, এক্স বলা আছে এলসিএম অফ 4, 6, 8, ওয়াই কী দেওয়া আছে এলসিএম অফ 3, 5, 7। আমাদের শুধু এইটুকুন কাজ করতে হবে, 4, 6, 8 এলসিএম বার করতে হবে, 3, 5, 7 এলসিএম বার করতে হবে। এটা তো বুঝতেই পারছো, 3 × 5 × 7 কত আসছে, 3 5 15, 7 15, 105 হতো, 24 হচ্ছে আমাদের এলসিএম। বোঝা গেল? না হলে বার করে দেখে নিবে, এখানে সোজা কথা, 4, 6, 8 দেখে নাও একবার, 2, 2, 3, 4, এটা যাবে 2 দিয়ে, 1, 3, 2, এবার দেখো কত আসছে, 2, 2, 4, 3 4 12, 12 দুগুণে 24। বোঝা গেল? তাহলে আমাদের এলসিএম কত, 24, এখানে কত, 105। এবারে আমাদের এই থিওরেমটা অ্যাপ্লাই করব। কোথায় অ্যাপ্লাই করব, কীভাবে কীভাবে অ্যাপ্লাই করব, দেখো পিটা দেওয়া আছে এখানে, পিটা কি দেওয়া আছে, এলসিএম অফ এই যে এক্স কমা ওয়াই, কি দেওয়া আছে এলসিএম অফ এক্স কমা ওয়াই। এই যে থিওরেমটা আছে, এই থিওরেমটাকে আমরা এরকমভাবে ঘুরিয়ে লিখতে পারি, এলসিএম অফ এ বি, আমরা কি করছি এই সেটটাকে রাইট হ্যান্ড সাইডে ডিভাইড করে দিচ্ছি, এ ইন্টু বি এইচসিএফ অফ, আচ্ছা আমি, হ্যাঁ এ বি, ঠিক আছে, এই জায়গাটায়
এলসিএম অফ এক্স কমা ওয়াই, তাহলে এখানে কি লিখব, এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এইচসিএফ অফ কত, এক্স কমা ওয়াই, এক্স কত 24, ওয়াই কত 105। ঠিক আছে, এক্স ওয়াইটাকে এভাবে রাখলাম। আমরা কি করছি 24 আর 105-এর এইচসিএফ বার করছি। 3 8 24, 3 35 105। ঠিক আছে, আর কি ভাগ যাবে, যাবে না। তাহলে আমরা কি করব, ওইখানে 3 লিখব। এইচসিএফ অফ 24 অ্যান্ড 105 কত 3, বুঝে গেল। এক্সের জায়গায় 24 ওয়াই ডিভাইডেড বাই 3, তাহলে এটা কত আসছে 8, তাহলে 8 ওয়াই, কিন্তু এটা অপশানে নাই, কোথাও অপশানে নাই, দেখো 8 ওয়াই আছে, নেই, 16 ওয়াই আছে। এবার আমরা করছি কি, এক্স এর জায়গায় না বসে ওয়াই এর জায়গায় ভ্যালু বসাচ্ছি। ওয়াই এর জায়গায় কত 105 ইন্টু এক্স 3, এবার 3 দিয়ে ক্যান্সেল হয়ে এটা কত 35, তাহলে এখানে কত আছে 35 এক্স। ঠিক আছে, তাহলে পি এর রিলেশনটা কি পেলাম 35 এক্স। তাহলে এই অপশানটা আমাদের দেওয়া আছে, দেখো অপশান এ, তাহলে অপশান এটা হলো আমাদের সঠিক। তো অনেকে অনেক রকমভাবে অ্যান্সারটা করতে পারে, তোমরা যেরকমভাবে বুঝতে পারবে সেভাবে অ্যান্সারটা করবে। নেক্সট কোশ্চেন নাম্বার 17, দেখো কোশ্চেন নাম্বার 17 কি দেওয়া আছে, কোশ্চেন নাম্বার 17 যেটা আছে, if x by 12 minus 3 by x equals to 0 then the values of x। এটা তো খুবই সহজ একটা কোশ্চেন, 2 মিনিট লাগবে এটা সলভ করতে। এখানে শুধু যেটা দেওয়া আছে সেটা লিখে নাও, 3 by x equals to 0, সিম্পলিফাই করতে হবে, আর কিচ্ছু না। এখানে একটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে যাও, দিয়ে কি করবে ক্রস প্রোডাক্ট লিখে নাও। ক্রস প্রোডাক্ট এক্স এর সাথে এক্স ইন্টু, আর এটা 3-র সাথে 12, এটা হয়ে যাবে কত এক্স স্কোয়ার, আর এখানে 36, 36 মানে 6 স্কোয়ার। আচ্ছা, এটা আমরা জানি বোথ সাইডে যদি এরকম থাকে, এই যে এক্স স্কোয়ার ইন্টু 6 স্কোয়ার, তো এক্স এর ভ্যালু কত হয় প্লাস মাইনাস 6 হয়ে যাবে, বোঝা গেল। তাহলে আমাদের কোন অপশানটা ঠিক হবে, অপশান এ। ঠিক আছে, তাহলে নেক্সট ভিডিওতে আমরা নেক্সট বাকি কোশ্চেনগুলো আমরা দেখে নেব।